আপনারা হয়তো সকলেই ছোটবেলাতে বুড়িমার চকলেট বোম ফাটিয়েছেন। যে কোনো পুজো বা অনুষ্ঠান এই বোম ছাড়া ভাবাই যেত না। তবে আপনারা কি জানেন এই বোম কে আবিষ্কার করেছিলেন, কিভাবে আবিষ্কার হয়েছিল? ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। ধার করা 10টা 100 টাকার নোট, তাই দিয়ে নানা রকম বাজি কিনে দোকান সাজিয়ে বসলেন। জমলো বিক্রি বাটা। 3 দিনের মাথায় পুলিশ এসে হাজির। বাজি বিক্রির লাইসেন্স আছে? বাজি বিক্রি করতে লাইসেন্স লাগে জানা ছিল না। বললেন এবারের মতো ছেড়ে দিন, কাজ হলো না। বাজি বাজেয়াপ্ত করলো পুলিশ, গুড়িয়ে দিল দোকান। জেদ চেপে গেল, বাজির ব্যবসায় করবেন তিনি। করলেনও। ধীরে ধীরে বাংলার বাজি ব্যবসায় 1 নম্বর জায়গাটি পাকা করে ফেললেন অন্নপূর্ণা দেবী, সবার বুড়িমা। বুড়িমা চকলেট বোমে যে ছবিটা দেখতে পান, এটাই সেই অন্নপূর্ণা দেবীর ছবি। সর্বজনীন এই বুড়িমার আসল নাম অন্নপূর্ণা দাস। জন্ম ওপার বাংলার ফরিদপুর জেলায়। কঠিন রোগে অসুস্থ স্বামী সুরেন্দ্রনাথের মৃত্যু হলে 3 কন্যা ও 1 পুত্র সহ অন্নপূর্ণা দেবী 1948 সালে দাঙ্গা বিধ্বস্ত পূর্ব পাকিস্তান ছেড়ে শরণার্থী হিসাবে চলে আসেন এপার বাংলার পশ্চিম দিনাজপুর জেলার ধলদিঘি সরকারি ক্যাম্পে। ধলদিঘির বাজারে রাস্তায় সবজি বিক্রি করে সন্তানের মুখে অন্ন তুলে দিয়েছিলেন অন্নপূর্ণা দেবী। এক সময় তিনি ধলদিঘি থেকে গঙ্গারামপুরে চলে যান। গঙ্গারামপুর বাজারে একজনের কাছ থেকে শিখে নিলেন বিড়ি বাঁধা। ছেলে মেয়েকে সাথে নিয়ে বিড়ি বাঁধতে লাগলেন। বিড়ির সাথে যুক্ত হয় আলতা সিঁদুরের ব্যবসা। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছিল। সেখানে থাকতে মেয়ের বিয়ে দেন হাওড়ার বেলুড়ে। সেই সূত্রে বেলুড়ের প্যারিমোহন মুখার্জি স্ট্রিটে 900 টাকায় একটি দোকানসহ বাড়ি কেনেন। গঙ্গারামপুরের পাট চুকলো। ছেলেকে দোকানে বসিয়ে চষে ফেলেন উত্তরপাড়া, সালকিয়া, বড়বাজার। কি ব্যবসা করবেন, কিসে লাভ? বিশ্বকর্মা পুজোর ঘুড়ি, সরস্বতী পুজোর আগে পিলখানার যোগেন্দ্র পালের কারখানা থেকে ঢেলা ভর্তি করে প্রতিমা নিয়ে এলেন। বেলুড়ে কোথাও ঠাকুর তৈরি হতো না, ছুটতে হতো দূরে। তাই হাতের কাছে প্রতিমা পেয়ে সবাই হামলে পড়ল। দোলের আগে রঙের পসরা নিয়ে বসলেন, সেটাও জমল। এইভাবেই একদিন দোকানে এক ঝাঁক ছেলে মেয়ে হাজির। বুড়িমা লজেন্স দাও। কি বলল ওরা? দোকানে রাখা আয়নাটা সামনে ধরলেন। চুলে পাক, শরীরে বয়সের ছাপ। আশ্চর্য, বুড়িমা নামটাও কিভাবে ছড়িয়ে পড়ল। অন্নপূর্ণা দেবী হয়ে গেলেন বুড়িমা। সামনে কালী পুজো। বুড়িমার ইচ্ছে দোকানে বাজি তুলবেন, হাতে পয়সা নেই। ধারের টাকায় বাজি কিনলেন। তারপরে সেই ঘটনা, দোকান ভাঙল পুলিশ। এর কদিন পরেই এক দুপুরে ছেলেকে চমকে দিলেন, এই দেখ বাজি বিক্রির লাইসেন্স আর বাজি তৈরির অনুমতিপত্রও। লাইসেন্স তো হলো, কিন্তু কে শেখাবে বাজি বানানো? বাঁকড়ায় দেখা আকবর আলীর সঙ্গে হাতে ধরে শেখালেন কাকে বলে সোরা ব্যাটরা, গন্ধক কীরকম দেখতে। প্রথম মরশুমে বাজিমাত সব বিক্রি হয়ে গেল। আকবরের ফর্মুলাতে তৈরি হলো বুড়িমার চকলেট বোম। এরপর বাজি কারখানার জন্য তালবান্দা, ডানকুনি, শিবকালিতে জায়গা কিনলেন। কিন্তু ডানকুনিতে মাটি খুঁড়তে বেরোলো এক বিশাল শিবলিঙ্গ। সেটাই চকলেট বোমের লোগো হিসেবে কাজে লাগালেন। কারখানার জন্য কিনলেও তালবান্দার জমি বিলিয়ে দিলেন গরিবদের। এক সময় যার মাথা গোজার ঠাঁই ছিল না, তিনিই 50টি পরিবারকে বাড়ি বানিয়ে দিলেন। বলতেন ব্যবসাটা তুচ্ছ, এসেছি মানুষকে ভালোবাসতে। এখানেই শেষ নয়, অন্ধ্রপ্রদেশের শিবকাশিতে একটি দেশালাই কারখানাও তিনি তৈরি করেন। একজন গরিব অসহায় বাঙালি বিধবা নারী হিসাবে শূন্য থেকে শুরু করা সফল বাঙালি উদ্যোগপতি হিসাবে তার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। প্যারিমোহন মুখার্জি স্ট্রিটের বিরাট বাড়ির সর্বত্র বুড়িমা। তার শেষ দিনটা আজও চোখে ভাসে নাতি সুমন দাসের। 1995 সালের 3রা জুন মৃত্যু হয় অন্নপূর্ণা দেবীর। লোক ভর্তি বাড়ি থমথমে। এরই মধ্যে বাইরে কারা বুড়িমার চকলেট বোম ফাটাচ্ছে। শোকের সময় চ্যাংরামো? উত্তর এলো, চ্যাংরামো নয়, জয়ধ্বনি। যে চকলেট বোম বানিয়ে গোটা বাজির বাজার জিতে নিয়েছেন, সেটা ফাটিয়ে এই বুড়িমাকে শ্রদ্ধা জানালাম। মৃত্যুর পর অন্নপূর্ণা দেবীর একমাত্র পুত্র শ্রী সুধীর কুমার দাস উক্ত ব্যবসার হাল ধরেন। 1996 সালে সরকারিভাবে 90 ডেসিবেল ও তার বেশি যাবতীয় শব্দবাজি নিষিদ্ধ ঘোষিত হয়। শব্দ দূষণের কারণে চকলেট বোম এখন লুপ্ত প্রায়। কিন্তু বুড়িমা আজও আমাদের মাঝে বেঁচে আছেন কিংবদন্তি হয়ে। কান ফাটানো আওয়াজের চকলেট বোমের প্যাকেটের ওপর থাকতো নিরীহ বুড়িমার ছবি। এখনও পুজো অনুষ্ঠানে আতশবাজি কিনতে গেলে বুড়িমার চকলেট বোমের কথা বেশি করে মনে পড়ে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাথে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না।
আর কে কোথা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।